अयोध्या आने का मन 22 तारीख को न बनाए, प्रभु राम जी को तकलीफ हो ऐसा हम भक्त कभी कर नहीं सकते हैं। प्रभु राम जी पधार रहे हैं तो हम भी कुछ दिन इंतजार करें। 550 साल इंतजार किया है। দিন যত এগিয়ে আসছে ততই সেজে উঠছে অযোধ্যা শহর, কারণ সামনেই অযোধ্যার রাম মন্দিরের শ্রীরামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা দিবস। বিশেষ এই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত থাকবেন দেশের অনেক গণ্যমান্য ব্যক্তিত্বরা। এই তালিকায় নাম রয়েছে অভিনেত্রী দীপিকা চিখলিয়ার, যিনি রামানন্দ সাগরের বিখ্যাত সিরিয়াল রামায়ণে সীতা মাতার চরিত্রে অভিনয় করেছিলেন। তার অসাধারণ অভিনয় আজও মানুষ মনে রাখে। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের সময় তিনি প্রধানমন্ত্রীর কাছে এমন কিছু চেয়ে বসেছেন যা সমস্ত দেশবাসীকে ভাবতে বাধ্য করেছে। ঠিক কী ঘটেছে এবং এরপর কি করা হবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সবাই কমেন্টে জয় শ্রীরাম লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন অযোধ্যার রাম মন্দিরের কাছে বিশেষ আবেদন। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আগামী 22শে জানুয়ারি তারিখটির জন্য সবাই অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে। বহু বছরের প্রতীক্ষার পর, সর্বোপরি সংঘর্ষের পর ওই দিন অযোধ্যায় রাম মন্দিরের উদ্ঘাটন করা হবে। এই ঘটনা নিয়ে পুরো দেশ আনন্দে উতলা হয়ে আছে। মন্দিরের আরাধ্য রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে ওই দিন। সেই কারণে ওই দিন অযোধ্যায় বড় বড় নেতা ছাড়াও দেশের সমস্ত বড় শিল্পপতি, খেলোয়াড়, ফিল্ম স্টার এবং আমাদের সকল শ্রেণীর মানুষ উপস্থিত হবেন। শোনা যাচ্ছে প্রায় 3000 ভিভিআইপি মানুষকে ওই দিন উদ্ঘাটন সমারোহে আমন্ত্রণ জানানো হয়েছে। এই পূর্ণ অনুষ্ঠানের দিন রামানন্দ সাগরের রামায়ণ সিরিয়ালে যিনি মাতা সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন, অর্থাৎ অভিনেত্রী দীপিকা চিখলিয়াও উপস্থিত থাকবেন। এর মধ্যেই এই অভিনেত্রী দেশের প্রধানমন্ত্রী শ্রী মোদীজিকে একটি অনুরোধ করেন, যা সবার মনেই প্রশ্নের সৃষ্টি করেছে। আসলে দীপিকাজি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন ভগবান রামের সাথে মাতা সীতাকেও যেন মন্দিরে বিরাজমান করা হয়। কিন্তু হঠাৎ এরকম আবেদন কেন? কিছুদিন আগে একটি মিডিয়ার সামনে দীপিকাজি এই ঘটনা সম্পর্কে নিজের দুঃখ প্রকাশ করেছিলেন। অযোধ্যার রাম মন্দিরে ভগবান রামের সাথে মাতা সীতার মূর্তি কেন নেই, এই ছিল তার দুঃখের প্রধান কারণ। তিনি তার একটি বিবৃতিতে জানিয়েছেন যে আমি সবসময় মনে করি যে ভগবান রামের সাথে মাতা সীতার মূর্তি থাকা উচিত, কিন্তু অযোধ্যায় তা নেই। এই ঘটনার জন্য আমার খুবই আফসোস হচ্ছে। এই ঘটনায় আমি খুবই আশ্চর্য হয়ে গেছি এবং সেই সঙ্গে এটা আমার কাছে খুবই দুঃখজনক। আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করছি, অযোধ্যায় ভগবান রামের সাথে যেন মাতা সীতার মূর্তিও বিরাজমান করা হয়। কোথাও না কোথাও যেন মাতা সীতার মূর্তি রাখা হয়। ভগবান রামকে যেন এই মন্দিরে একলা রাখা না হয়। সীতাকে ছাড়া ভগবান রাম অসম্পূর্ণ, হয়তো সেজন্যই তিনি এই আবেদন করেছেন। তিনি এও বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত করেছি। আমি জানি যে অযোধ্যায় ভগবান রামের ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু আমি ছাড়াও ভারতের সমস্ত মহিলাই খুশি হবেন যদি ভগবান রামের সাথে মাতা সীতার মূর্তি রাখা হয়। অভিনেত্রী দীপিকা আরও বলেছেন যে এটা আমার জন্য একটি ঐতিহাসিক দিন। এই ঘটনা আগামী জেনারেশনের জন্য খুবই মহত্বপূর্ণ, কারণ 500 বছর বাদে আবার ভগবান রাম অযোধ্যা ফিরে আসছেন, নিজের ঘরে ফিরে আসছেন। আমার সম্পর্কে সকল মানুষই জানেন যে আমি খুবই রাম ভক্ত। আমি ভগবান রামকে খুবই শ্রদ্ধা এবং সম্মান করি। আমি সিরিয়ালে সীতা চরিত্রে অভিনয় করেছি। ওই দিনটি সকল ভারতবাসীর কাছে খুবই গৌরবের একটি আনন্দপূর্ণ দিন। বর্তমান মানুষ আগামী প্রজন্মের মানুষের কাছে বলতে পারবেন যে আমরা এই দিনটির সাক্ষী ছিলাম। দীপিকাজির কাছে যখন আমন্ত্রণপত্র পৌঁছলো তখনও তিনি তার নিজস্ব অভিব্যক্তি প্রকাশ করেন। নিমন্ত্রণপত্র পাওয়ার পর তিনি বলেন, আমি এর জন্য তৈরি ছিলাম না। আমি তো আশাও করিনি। যখন আমাকে ফোন করা হলো তখন জানানো হলো যে আপনি আমাদের জন্য মাতা সীতা। সারা পৃথিবীতে আপনাকে মানুষ সেভাবেই সম্মান দেন। পৃথিবীর মানুষ আপনাকে মাতা সীতা রূপেই চেনেন এবং তারা জানেন বাস্তবে আপনি মাতা সীতা। সেই কারণে ওই দিন অযোধ্যায় আপনার উপস্থিতি একান্তভাবে বাঞ্ছনীয়। এই কারণে আপনি আমাদের আমন্ত্রণ স্বীকার করুন। তিনি সেই সময় অত্যন্ত আনন্দিত হয়ে গেছিলেন। তার মুখ দিয়ে বেরিয়ে গেছিল যে তাকে এখনও মাতা সীতা বলেই মনে করেন। তার উত্তরে জানা গিয়েছিল যে এতে কোনো সন্দেহ নেই। 22শে জানুয়ারির অযোধ্যার অনুষ্ঠানে বড় বড় ফিল্ম স্টারদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত জানিয়েছেন যে তিনিও আমন্ত্রণপত্র পেয়েছেন এবং সেই কারণে তিনি খুবই খুশি। এছাড়াও অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, রোহিত শেট্টি, মাধুরী দীক্ষিত ছাড়াও অনেক বড় বড় সিনেমা জগতের ব্যক্তিত্বকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
পাশাপাশি থাকবেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেট ব্যক্তিত্বরা। সবচেয়ে বড় কথা, সেদিন আসছেন রামের চরিত্রে মানুষকে যিনি মুগ্ধ করেছেন, সকলের প্রিয় অরুণ গোভিল। এখন দেখতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অভিনেত্রী দীপিকাজির আবেদন কিভাবে পৌঁছয় এবং পৌঁছলেও তিনি এ ব্যাপারে কি অ্যাকশন নেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, তার এই আবেদন কি পুরোপুরি সঠিক? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আপনারা এই মন্দিরের উদ্বোধনের জন্য কতটা খুশি কমেন্টে অবশ্যই জানাবেন। আরও এরকম দরকারি তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।